পার্টস যদি চায়না থেকে আসে, সে পার্টসের কস্টটাও সেরকমই পড়বে। মাদার কোম্পানি হলো চায়না। চায়না থেকে একটা পার্টস আনতে গেলে কতটা সময় লাগে একবার চিন্তা করেন। আর বাংলাদেশের এই কালচারটা অনেক খারাপ, যে আপনার একটা বাইক কোম্পানিকে চারতে চারতে অনেক উপরে তুলে দেয়, আরেকটা বাইক কোম্পানিকে অনেক নিচে ফেলে দেয়। এর শিকার হলো হিরো, এক্সিমার, কারিজমা যেটা আছে, পার্টস ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হয়, আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি হচ্ছে। চায়না বাইক যারা আসলে আমরা কিনে থাকি, তারা কি কি ধরনের সম্মুখীন হতে পারে ভবিষ্যৎ বাংলাদেশ মার্কেট পর্যালোচনা করলে, চায়না বাইকের ভবিষ্যৎ কিন্তু বাংলাদেশে অত একটা ভালো না বা অত একটা দিনের না। আপনারা চায়না বাইক বলেন, সুজুকিও কিন্তু সেম স্ট্র্যাটেজি ক্যাটাগরিটা ফলো করেছিল। এই বাইকটা যখন লঞ্চ করে সুজুকি, চায়না বাইকের স্টাইপ ফলো করেই কিন্তু তারা লঞ্চ করেছিল। তারা আসলে চিন্তা করেছিল এই বাইকটার যখন লঞ্চ করে, তখন চায়না বাইকের মতো জাস্ট কালারের উপর তারা মানুষকে খাওয়াবে, মানে কালারটা জাস্ট বিক্রি করবে। কিন্তু পরবর্তীতে তাদের কিন্তু মার্কেট এখন বর্তমানে এই বাইকের প্রাইস অনেক কম। বাইকটা যদি আমি বর্তমানে মার্কেটে সেল করতে যাই, আমার বাইকটা চলেছে অলমোস্ট 6,800 কিলোমিটার। এখন মার্কেটে সেল করতে গেলে এই বাইকের আফটার সেল সার্ভিস অনেক খারাপ। এই বাইকটার আফটার সেল সার্ভিস এখন 2,80,000 টাকা। আমি কিনেছিলাম 3,75,000 পড়েছিল অলমোস্ট অন এভারেজ সব কিছু মিলিয়ে। সো এখন এটার মার্কেট প্রাইস এত আছে। আর ভবিষ্যতে কি হয় সেটা ভবিষ্যৎ বলে দিবে, বা ভবিষ্যৎ পরিকল্পনায় কি আছে না আছে সেটা ভবিষ্যতে আছে। বাইকের যদি এই অবস্থা হয়, জাপানি অরিজিন, জাপানি কোম্পানি, আমাদের দেশের মানুষ আর কি যেটা বোঝে যে জাপানি অরিজিনের বাইক নাকি ভালো, জাপানি কোম্পানির বাইকগুলো নাকি ভালো, তাহলে সুজুকির যদি এই অবস্থা হয়, তাহলে আদার যে সমস্ত কোম্পানি আছে যেমন চায়না, জিপিএক্স, সিএফ মোটরস আমাদের বাংলাদেশে লঞ্চ হয়েছে। সিএফ মোটরস আমাদের বাংলাদেশে যারা আসলে ব্লগার আছে, এর ভিতরে কিছু কিছু ব্লগার আছে সবচেয়ে মানে চাটাচাটি বেশি করতেছে, বলতে সিএফ মোটর চায়না কোম্পানি না, সিএফ মোটর চায়না অরিজিন না। এখন একটা বিষয় আমি ঘাটাঘাটি করেছি এই ভিডিওটা তৈরি করার আগে, অনেকগুলো বিষয় নিয়ে আমি রিসার্চ করেছি। যেমন কিছু কিছু ইন্ডিয়ান যারা ব্লগার আছে, ইন্ডিয়ান ফ্রিল্যান্সার আছে, তাদের কিছু ভিডিও আমি দেখেছি। তাদের ওইখান থেকে আমি যতটুকু চিন্তা ভাবনা করেছি, সিএফ মোটরস অ্যাকচুয়ালি চায়না কোম্পানি, কিন্তু এটা ইউরোপে স্ট্যান্ডার্ড একটা বাইক, ইউরোপের বাজারে প্রচুর পরিমাণে সেল হয়। বলতে পারেন যে বাংলাদেশে তো কোনো গাড়ি ম্যানুফ্যাকচার হয় না, তাহলে আমরা যে গাড়িগুলো ক্রয় করি, যেমন আপনার এক্স করোলা, জি করোলা, এগুলো তো সব আপনার জাপান থেকে আসে। ইভেন এক্সজিও নাকি এখন চায়নাতে উৎপাদন হয়, এমন কথাও অনেকে বলতে পারেন। হ্যাঁ, এটা মিথ্যা না বা এটা রং কিছু না, সবই সত্যি, আপনাদের কথা আমি বিশ্বাস করি। দিন শেষে একটা কথা হলো, আপনার চায়না বাইকের উপরে বসে থাকলে আপনার বাংলাদেশের পার্সপেক্টিভ ভিউ থেকে, মার্কেট পার্সপেক্টিভ পর্যালোচনা করে চায়না বাইকের প্রতি সন্তুষ্ট হওয়া যায় না। এখন কেন সন্তুষ্ট হওয়া যায় না, সেটার একটা কারণ হলো আমাদের দেশের চায়না বাইকের আফটার সার্ভিস কিন্তু অনেক বাজে। আপনি জাপানি বাইক থেকে যতটুকু সার্ভিস পাবেন, চায়না বাইক থেকে অতটুকু সার্ভিস পাবেন না। চায়না বাইকের আফটার পার্টস পাতি অনেক প্রবলেম হয় আমাদের দেশে আনার জন্য। যেমন জিপিএক্স ডেমনের কথা বলি, আমার এক ফ্রেন্ড জিপিএক্স ডেমন কিনেছিল। ও আর কি চায়না বাইক কিনবে ওর একটা আগে থেকে প্ল্যান ছিল। ও ভার্সন 3 কেনার টাকা ছিল, কিন্তু জিপিএক্স ডেমন কিনেছিল, অনেক কিছু মডিফাই করেছিল। জিপিএক্স ডেমন ওর শুধু একটা জিনিসের কারণে সেল করতে হয়, তা হলো আপনার জিপিএক্স ডেমনে যখন মোবিল চেঞ্জ করতে যায়, আমাদের যেমন মোবিল ফিল্টারটা আপনার জাস্ট এই দিক থেকে খোলা যায়, জিপিএক্স ডেমনে কিন্তু মোবিল ফিল্টার চেঞ্জ করতে গেলে এই সাইড পুরোটা খুলে তারপর মোবিল ফিল্টার চেঞ্জ করে আবার মোবিল দিতে হয়। এই কারণে এই সাইডে যে সমস্ত আপনার নাটগুলো আছে বা জয়েন্টগুলো আছে, এগুলো ফাটল ধরে জিপিএক্স ডেমনে। ওইটার কারণে ও আর কি জিপিএক্স ডেমন সেল করে দিছে। ও এই কারণে সেল করছে, ইভেন অন্য একজন অন্য কারণে সেল করবে। ইভেন ও একটা জিনিস আমাকে বলেছে, ওর যখন ক্লাস কেবলটা ছিঁড়ে যায়, ওই সময় বাংলাদেশের জুলাই আগস্টে একটা সমস্যা চলতেছিল, তখন জিপিএক্স ডেমনের ক্লাস কেবলটা আনার জন্য ওর 1 মাস অপেক্ষা করতে হয়েছে। মানে আগস্ট মাসে অর্ডার দিয়েছে, আগস্টের 2 তারিখ বা 3 তারিখে অর্ডার দিয়েছে, আগস্ট সেপ্টেম্বরের 10 ক্লাস কেবলটা হাতে পেয়েছে। এখন এই যদি হয় চায়না বাইকের সার্ভিসের অবস্থা, তাহলে আমরা তো একটা কাস্টমার হিসেবে, কাস্টমার পার্সপেক্টিভ ভিউ থেকে আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি একটা বাইক ক্রয় করবেন এতগুলো টাকা দিয়ে, আপনি যদি এটার সম্পূর্ণ সার্ভিসটা না পান, আপনি প্রোডাক্টটা আজকে অর্ডার দিছেন, 1 সপ্তাহ পরে আপনার কাছে আসছে, তাহলে কি আপনি সন্তুষ্ট হতে পারবেন? আমি নিজেই সন্তুষ্ট হতে পারবো না। এখন আপনি সন্তুষ্ট হতে পারেন কিনা সেটা আপনার বিষয়। এখন সুজুকি বলেন, যেই বাইকই বলেন না কেন, তাদের একটা মার্কেট স্ট্র্যাটেজি হলো ইয়ামাহা, সুজুকি, তারা কোনো পার্টস আসলে লেন্থিভাবে আনে না দেশে। যখন যে বাইকটা আসবে সে বাইকের পার্টস কিন্তু ওই টাইমে পাওয়া যায়। বাইকটা 150 সিসি সুজুকির, সুজুকি 250 সিসি যে বাইকটা বাংলাদেশে আসছে, ওই বাইকটা আর এই বাইকটার পার্টস কিন্তু দুইটাই এখন অ্যাভেলেবেল বাংলাদেশে।
যতই আপনার সুজুকি নেগেটিভিটি আছে 250 সিসি বাইকটা নিয়ে দাম অনেক বেশি, সুজুকির হ্যান ত্যান ভালো না, এই ভালো না, ওই ভালো না। তারপরও কিন্তু একটা জিনিস হলো দিন শেষে সুজুকি জাপানি অরিজিন। সুজুকি যারা বাংলাদেশের ডিস্ট্রিবিউটর তারা আসলে বাংলাদেশে পার্টসপাতিগুলো আনতে পারে। এখন আসেন অনেক বাইক কোম্পানি, অনেক বাইক ব্লগার আছে যাদেরকে টাকা দিয়ে প্রমোশনের কাজে ইউজ করে। দিন শেষে সম্পূর্ণ গোয়া মারাটা খেতে হয়। আমি একটা ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, সেটা হলো আমাদের কাস্টমারদের, যারা আসলে রিট লেভেলের কাস্টমার, একবারে রিট লেভেলের কাস্টমার যারা, তাদেরকেই আসল যে সমস্যাটা সেটাতে ভুগতে হয়। এখন রিট লেভেলের কাস্টমার কারা বা রুট লেভেলের কাস্টমার কারা? যেমন আমি একটা বাইক ক্রয় করলে অনেক কষ্ট করে টাকা জমিয়ে বাইকটা ক্রয় করতে হবে। ইভেন একটা ব্লগার যারা অনেক নামি দামি ইউটিউব চ্যানেলের মালিক, তাদের কিন্তু অত টাকা দিয়ে বাইক ক্রয় করতে হবে না। তারা জাস্ট ইউটিউব থেকে কিছু টাকা নিবে, কিছু স্পন্সর পাবে, বাইক ক্রয় করবে। তাদের কিন্তু ওইটা দিয়ে চলে যাবে। কিন্তু আমার আপনার যারা রুট লেভেলের লোকজন আছে, তাদের জন্য একটা যদি টাকা নষ্ট হয় সেটা কিন্তু অনেক বেশি। এখন আসেন যারা বাইক কোম্পানির দালালি করে, যেমন কিছু কিছু বাংলাদেশে ব্লগার আছে। আমি একটা চ্যানেলকে আগে খুবই বিশ্বাস করতাম, 2টা চ্যানেলকে বিশেষ করে। একটা হলো বাইক বিডি, বাইক বিডিকে আমি প্রচুর পরিমাণে দেখতাম। তারা যখন সিএফ মোটো বাংলাদেশে আনে, তখন সিএফ মোটোকে তারা চাটতে চাটতে একদম উপর তলায় তুলে দিছে। এখন কি চাটা চাটছে আমি বলি, তারা বলতেছে সিএফ মোটো যে সমস্ত অর্গানাইজ গুলো করেছে, এগুলো বাংলাদেশে এর আগে কোনো বাইক কোম্পানি করে নাই। যাদেরকে টেকনিশিয়ান হিসেবে রেখেছে তারা এর আগে বাংলাদেশে অনেক জাপানি কোম্পানিদের টেকনিশিয়ান হিসেবে ছিল। সিএফ মোটর মালিকে যে ভিডিওটা তৈরি করেছে, সেই ভিডিওতে কক্সবাজার থেকে পাহাড়ে চলে যায়, মানে কক্সবাজার সমুদ্র থেকে পাহাড়ে চলে যায়। এখন আসেন পৃথিবীর কোথাও এমন চাটাচাটি করে কিনা তা আমার জানা নেই, শুধু বাংলাদেশেই হয়। এছাড়া আরেকটা ইউটিউব চ্যানেল হলো চকলেট বাইকার, তার একটা ভিডিও আমি প্রতিনিয়ত দেখতাম। তাকে আমি অনেক আগে থেকেই ফলো করি, আমার ইউটিউব ক্যারিয়ারের শুরু থেকে তাকে ফলো করি। কিন্তু তার আসলে একটা জিনিস আমার সবচেয়ে বেশি খারাপ লাগে কি, উনি দিন শেষে ইয়ামাহার বাইক চালায়, কিন্তু সব বাইককেই খারাপ বলে, যে বাইকে এই সমস্যা, ওই বাইকে এই সমস্যা। আসলে ভাই, একটা বাইক কিছু কিছু সমস্যা থাকে, কোনো বাইকই প্রপার না, কোনো বাইকই অ্যাকচুয়ালভাবে তৈরি হয় না। যে কোনো বাইকে সাধারণ সমস্যা থাকে, যেমন আমার এই বাইকে অনেকগুলো সমস্যা আছে। আমি এই বাইকটা চালাচ্ছি অনেক দিন ধরে, 7,000 কিলোমিটার হয়ে যাচ্ছে। এই বাইকটা তো অনেক অনেক সমস্যা আছে, লটস অফ প্রবলেম এই বাইকটা তো আছে, থাকবে। এটা বাইকের আপনার জন্মগত যখন তৈরি হয় তখন থেকে ম্যানুফ্যাকচারিং ডিফল্ট থেকে ধরে অনেক প্রবলেম আছে, সেগুলো ওই কোম্পানিটার প্রবলেম না, স্পেসিফিক বাইকটার সমস্যা, যে বাইকটা তৈরি করা হয়েছে। এখন চকলেট বাইকের তরু ভাই যিনি আছে, উনি আমার অনেক শ্রদ্ধেয় বড় ভাই। ওনাকে একটা ভিডিওতে আমি দেখছি, আসলে জাপানি বাইকের কথা বলতেছে, আবার হুট করে ইয়ামার দালালি করতেছে। এখন ওনার এই সমস্যাটা হয় কেন? মনে হয় অনেক বয়স হয়ে গেছে। এখন বয়সের কারণে ওনার রিটায়ারমেন্ট নেওয়া দরকার। ওনার রিটায়ারমেন্ট নিলে মনে হয় বেটার হবে। আর বাংলাদেশের এই কালচারটা অনেক খারাপ, যে আপনার একটা বাইক কোম্পানিকে চারতে চারতে অনেক উপরে তুলে দেয়, আরেকটা বাইক কোম্পানিকে অনেক নিচে ফেলে দেয়। এর শিকার হলো হিরো এক্সিমার কারিজমা, যেটা আছে হিরো এক্সিমা কারিজমা, অথবা হিরো যে আপনার হর্নেট লঞ্চ করেছে, এগুলো হলো এটার সাক্ষাৎ প্রমাণ যে ইউটিউবারদের অত বেশি টাকা খাওয়ায় নাই, এই কারণে এই বাইকগুলো মার্কেট পায় নাই, যেটাই বলেন না কেন। কারণ ইউটিউবারদের যদি এই বাইকগুলো প্রপারভাবে টাকা খাওয়াতে পারতো, তাহলে বাইক কোম্পানিগুলো আসলেই কিন্তু মার্কেট পেত। যেমন আপনার আমি বলে রাখি আজকে, রয়্যাল এনফিল্ড কিন্তু বাংলাদেশে যাত্রা শুরু করেছে। তাদেরকে নিয়ে এখন থেকে অনেক ইউটিউবার আছে, 4-5 জন কিন্তু কথা বলতেছে যে বাইক ঠিক মতো ডেলিভারি দিচ্ছে না, ঠিক টাইম মতো দিচ্ছে, টাইম মেনটেন করতেছে না। অনেক ইউটিউবারের ভিডিও আমি অলরেডি পাচ্ছি। এখন একটা বাইক কোম্পানি যখন বাইক তৈরি করে, স্পেসিফিকভাবে তাদের রয়্যাল এনফিল্ড যখন বাংলাদেশে নতুন আসছে, মার্কেটটা বোঝার জন্য, মার্কেটে উৎপাদন ক্ষমতা তৈরি করার জন্য একটু সময় দিতে হবে। এটা কাস্টমাররা বোঝে, আপনারা ভিডিও না বানালেও চলে। সিএফ মোটর কথা বলতে পারেন, সিএফ মোটর 2-4 দিনের ভিতর বাইক দিয়ে দিচ্ছে। এখন একটা চায়না কোম্পানির সাথে একটা ইন্ডিয়ান কোম্পানির তুলনা আপনি দিতে পারেন না, একটা চায়না কোম্পানির সাথে একটা জাপানি কোম্পানির তুলনা আপনি দিতে পারেন না। জাপানি কোম্পানি দিন শেষে জাপানি অরিজিন, চায়না কোম্পানি দিন শেষে চায়না অরিজিন। আপনি চায়না কোম্পানিকে যতই ভালো বলেন না কেন, আমাদের দেশের মাটিতে, আমাদের দেশের পার্সপেক্টিভ ভিউ থেকে চায়না কোম্পানি আহামরি কোনো কোম্পানি কোনো দিন হতে পারবে না। কারণ চায়না কোম্পানি দিন শেষে চাইনিজ কোম্পানি, তারা আসলে মানুষকে প্রপারভাবে সেবাটা দিতে পারবে না, যেই সেবাটা একজন জাপানি কোম্পানি দিতে পারবে, বা জাপানি বাইক কোম্পানি ঠিক মতো ইউটিলাইজ করতে পারবে। এখন একটা জিনিস আসলে চিন্তা করেন, জাপানি যে বাইকগুলো বাংলাদেশে সেল হয়, ম্যাক্সিমাম বাইকগুলোর পার্টস কিন্তু ইন্ডিয়া থেকে আসে, মেড ইন ইন্ডিয়ান।
যত ইন্ডিয়ান বয়কট করি না কেন, ইন্ডিয়ান পার্টসগুলি আমরা ইউজ করি বাইকে। এখন জাপানি বাইকগুলোর পার্টস ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হয়, আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি হচ্ছে, ভবিষ্যতে আমরা আমাদের দেশের পার্টস ইউজ করব। এখন একটা চায়না কোম্পানির বাইকের পার্টস কিন্তু চায়না থেকে আনতে হবে। এখন একটা পার্টস যদি চায়না থেকে আসে, সে পার্টসের কস্টটাও সেরকমই পড়বে, কারণ চায়না থেকে আনতে গেলে অনেক প্রবলেম হয়। ইন্ডিয়া থেকে অনেকভাবে আনা যায়, আমাদের পার্শ্ববর্তী দেশ, ঘরের পাশে প্রতিবেশী থেকে আনা একটা জিনিস আছে, আর বাইরে থেকে আনা আরেকটা জিনিস আছে। এতটুকু তো বুঝতে থাকলে অবশ্যই বুঝবেন। আর জাপানি কোম্পানির সাথে চায়না কোম্পানি কোনোদিন টক্কর দিয়ে টিকতে পারবে না মার্কেটে। এর বড় একটি কারণ হলো জাপানি কোম্পানির পার্টসগুলো দেখা যাচ্ছে এশিয়া মহাদেশের ভিতর প্রচুর পরিমাণে উৎপাদন হয়, ইন্ডিয়া বলেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন। আর চায়না কোম্পানির পার্টসগুলো, মাদার কোম্পানি হলো চায়না, চায়না থেকে একটা পার্টস আনতে গেলে কতটা সময় লাগে একবার চিন্তা করেন। আমি এমনও দেখেছি কেটিএম এর কোনো পার্টস বাংলাদেশে অর্ডার দিলেই কিন্তু পাওয়া যায় অল্প দিনের মধ্যে। কিন্তু জাপানি কোম্পানি বলে কেটিএম বা চায়না কোম্পানি বলে কেটিএম ভালো না, আমি তেমনটা বলতেছি না। যেহেতু ইন্ডিয়াতে কেটিএম এর প্রচলন আছে, ইন্ডিয়া থেকে অল্পতেই অনেক বাইক শোরুম বা অনেক বাইক সার্ভিসিং যা হোল্ডার যারা আছে, তারা আসলে সহজে ইন্ডিয়া থেকে কেটিএম এর পার্টসগুলো আনতে পারে, অথবা লিফান কেপিটির পার্টসগুলো ইন্ডিয়া থেকে সহজে আনা যায়। এখন সিএফ মোটর ইন্ডিয়াতে কিন্তু ওরকম প্রচলন নেই। যারা সিএফ মোটর কিনতেছেন, আমি আবারও বলতেছি, আমি সিএফ মোটর নেগেটিভিটি করতেছি না। এখন অনেকে বলতে পারেন সিএফ মোটর নেগেটিভিটি করতেছেন কিনা, না ভাই, আমি সিএফ মোটর নেগেটিভিটি করতেছি না। আমি বলতেছি বাইকটা কেনার আগে আপনি নিজে চিন্তা ভাবনা করে ক্রয় করবেন। দিন শেষে টাকাটা কিন্তু আপনার, কোনো ব্লগারের টাকা না। দিন শেষে একটা মারা খেলে আপনি খাবেন, মারা খেলে আমি খাবো। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। কোনো বিষয় যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন এই বিষয়টা বুঝতে পারি নাই। লাইক কমেন্ট শেয়ার করেন, এগুলো করতে টাকা পয়সা খরচ হয় না, ওদের টিপটেমি করে কি করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।